হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2022 সালে সবচেয়ে বড় গুড নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য। তো 2022 সালের এটাকে সবচেয়ে বড় গুড নিউজ বলা যাবে কি যাবে না? 2022 সালে 2016 সালের পর থেকে, অর্থাৎ দীর্ঘ 6 বছর কোনো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি আসেনি। এখন এটা নিয়োগের বিজ্ঞপ্তি বলা যাবে কি যাবে না সেই প্রশ্নগুলো পরে আসছি। যারা বিএডে বর্তমান পড়াশোনারত অবস্থাতে রয়েছে তারা পরীক্ষাতে বসতে পারবে কি পারবে না, এরকম একাধিক ডাউট রয়েছে। পরীক্ষার পদ্ধতি কি নতুন হবে নাকি পুরনো এসএলএসটি নিয়মে হবে কি হবে না, এই প্রশ্নগুলো কিন্তু লুকিয়ে রয়েছে। তো ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। দীর্ঘ 6 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা সিঙ্গেল বিজ্ঞপ্তি কিন্তু এসেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী গতকালকের একটি লিডিং নিউজ পেপার থেকে একাধিক জায়গাতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থী, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এর আগে বলে রাখা ভালো, বিভিন্ন জেলা ভিত্তিক স্তর থেকে আন্দোলন কিন্তু চলছিল। বিকাশ ভবন ঘেরাও, কখনো বিকাশ ভবনে ডেপুটেশন, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন, কখনো আদি গঙ্গায় নেমে হবু শিক্ষকদের আন্দোলন, বা কখনো বা সুইসাইডাল অ্যাটেম্পট, এরকম একাধিক বিষয় কিন্তু চলেছে রাজ্যে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি রাজ্য জুড়ে বিরাট গণ আন্দোলন হয়েছে। তার পাশাপাশি এসএসসি নিয়োগ বা চাকরি সংক্রান্ত বিষয়ে দুর্নীতি, টেটের দুর্নীতি এখনও কিন্তু আদালতে রয়েছে। সুতরাং এই একাধিক প্রশ্নের মধ্যে কিন্তু আবার একটি নোটিশ কয়েক বছর ধরেই এসএসসির পক্ষ থেকে কিন্তু চলে আসছিল, একের পর এক বক্তব্য শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে যে খুব শীঘ্রই নিয়োগ হবে, কিন্তু কবে নিয়োগ হবে এটা কেউ বলতে পারছিল না। আজকের এই নোটিফিকেশনটা কিন্তু সেই সকল চাকরি প্রার্থীদের মনে একটা আশার আলো জাগিয়েছে। তার পাশাপাশি আবার এটাও রয়েছে যে কমিশন এই নোটিফিকেশনের মাধ্যমে পাবলিক রিয়াকশন কি রয়েছে সেটা দেখারও চেষ্টা করতে পারে। যতক্ষণ না এসএসসি পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাউটগুলো কাটবে না। তো আজকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা চলে এসছে, প্রথমে সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে এক্সপ্লেন করব, তারপরে পরপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব। তো এর পাশাপাশি কিন্তু একাধিক নিয়োগ এখনও আটকে রয়েছে। সেই নিয়োগগুলো না হওয়া পর্যন্ত কিন্তু না যে টেট সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। কিন্তু এই নিয়োগটা বিশেষ করে 9, 10 এবং 11, 12-এর জন্য, প্রধানত যারা বিএড কমপ্লিট করে রয়েছে তাদের জন্য এই নিয়োগটা। কয়েক লাখ পরীক্ষার্থী, কয়েক লাখ কিন্তু চাকরি প্রার্থী অপেক্ষায় ছিল। তো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এখন আদৌ কি সত্যি সত্যি নিয়োগ হতে চলেছে, এটাও কিন্তু প্রশ্ন জাগছে অনেকের মনে। তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা চলে এসেছে। ইট ইজ হ্যাভ বিন নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল সুন ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, বা এটা কিন্তু কোনো প্রপার নিয়োগের বিজ্ঞপ্তি নয়, বলা যায় এটা হলো একটা বিজ্ঞাপন বা এটা হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট। মেন নোটিফিকেশন বা মেন গাইডলাইন আসতে কিন্তু বাকি, সেটা কতদিনে আসবে, সেটা কি একসাথে দেওয়া যেত না, এরকমও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি, অর্থাৎ 9, 10 বা মাধ্যমিক লেভেলের স্কুলে এবং হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু এই নিয়োগের জন্য বলা হচ্ছে অল দ্য রিলেভেন্ট ডিটেলস, সমস্ত ডিটেলস, অর্থাৎ সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে, সাবমিশনটা কীভাবে হবে, ডেটস, অ্যাপ্লিকেশন ফিজ, পেমেন্ট বা অ্যাপ্লিকেশন ফি, মেথড অফ দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ রিটেন এক্সামিনেশন কোন মেথডে হবে, সমস্তটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে। এবং ভ্যাকান্সি কত সেরকম কিন্তু কোনো কিছু এখানে উল্লেখ করা নেই। এবার আসছে এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের প্রেসিসে কতকগুলো বিষয় উল্লেখিত হচ্ছে। এসএলএসটির আন্ডারে এই পরীক্ষা হবে, বা এসএলএসটির যে নিয়ম সেই নিয়মে হবে পরীক্ষা, নাকি নতুন নিয়মে পরীক্ষা হতে চলেছে সেরকম কোনো কিছু ক্লিয়ারেন্স এখনও নেই। নিউ সিস্টেমে পরীক্ষা হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তারপরে রয়েছে এটা কোনো কিন্তু সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি নয়, এটা হচ্ছে নিয়োগের আগে একটা বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপনটা দিয়ে এসএসসি মেবি পাবলিক রিয়াকশন দেখতে চাইছে। কেননা এতদিন স্কুল সার্ভিস কমিশনের যে পরপর দুর্নীতি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের যে গড়িমিশে সেটা আমরা দেখে এসেছি। সুতরাং যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞপ্তি আসছে, ফাইনাল বিজ্ঞপ্তি আসছে এবং পরীক্ষার দিনক্ষণ বা অ্যাপ্লিকেশন চলছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না। 2 নম্বর পয়েন্ট রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন হয়ে গেলেও পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু
ততক্ষণও বিশ্বাস করতে পারছি না। কেননা যে পরীক্ষা 2017 সালের ফর্ম ফিল আপ হয়েছিল প্রাইমারিতে, সেই পরীক্ষা যদি 2020 বা 21-এ এসে হতে পারে, সুতরাং আমাদের কাছে কিন্তু কোনো কিছুই নিশ্চিত নয়। আমি ডিমোটিভেট করার জন্য বলছি না, প্রত্যেকের কিন্তু পড়াশোনাটা জারি রাখা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো প্রকৃত নিয়োগের নোটিশ আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। নেক্সট রয়েছে আপার প্রাইমারির সাথে এর কোনো সংযোগ আছে কিনা। প্রধানত এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং হেডমাস্টার নিয়োগ বা হেডমিস্ট্রেস নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে। এখানে আপার প্রাইমারির কেস যেমন চলছে আদালতে তেমনই চলবে। 9, 10 এবং 11, 12-এর জন্য মূলত হতে চলেছে। ভ্যাকান্সি সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট নেই। সুতরাং এটা একটা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু আমরা বলতে পারি। সুতরাং এটা একটা আশার আলো দেখানো কোথাও একটা। সুতরাং যারা আন্দোলনকারীরা ছিলেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি স্বস্তি বলা যায়, কিন্তু পুরোপুরি স্বস্তি নয়। এবার আসা যাক, যারা বিএডে অ্যাপিয়ারিং রয়েছে, যারা 3rd সেমিস্টার রয়েছে, তারা পরীক্ষাতে বসতে পারবে? যারা 2nd সেমিস্টার রয়েছে, তারা পরীক্ষাতে বসতে পারবে? প্রথমত এনসিটি নিয়ম অনুযায়ী যারা অ্যাপিয়ারিং থাকে, 1 বছর কমপ্লিট হয়ে থাকে বা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারে থাকে, অর্থাৎ 3rd বা 4th সেমিস্টার, তারা কিন্তু এসএসসির এই পরীক্ষাতে বসতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞপ্তি আসছে, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স কিছু নেই বসতে পারবে কি পারবে না। 2 নম্বর রয়েছে যারা 2nd সেমিস্টার, তারা কি বসতে পারবে? প্রথমত 2nd সেমিস্টার বলতে বোঝাচ্ছে ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেটরা বসার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু যদি এসএসসি অ্যালাউ করে প্রত্যেকেই কিন্তু বসতে পারবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো ইমপ্রেশন চাকরি প্রার্থীদের মধ্যে হতে চলেছে। প্রিপারেশন আমাদের নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে আমরা কেউ জানি না। তার জন্য যারা আন্দোলনকারী ছিলেন বা যারা যে জায়গাতে দাঁড়িয়ে মুভ করছিলেন, তাদের কিন্তু আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত ফাইনালি কিছু আসে, ততক্ষণ পর্যন্ত লড়াই জারি রাখা প্রয়োজন। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। অল